প্রথমে ম্যাপটাকে একটু ইউনিক করতে চাইছিলাম, কিন্তু ইউনিক করতে গিয়ে ফিউনিক হয়ে গেছিলো। পরে রাগ হয়ে ভিডিও ডিলিট দিয়ে ম্যাপটা এভাবেই রেখে দিয়েছিলাম। আজকে আবার ম্যাপটা নিয়ে বসলাম, দেখি ফিউনিক হয়ে যাওয়া ম্যাপটা কীভাবে মেরামত করা যায়। সবুজ বাংলাদেশকে সবুজ করার জন্য 8টা বিভাগের জন্য সবুজের 8টা শেড নিয়ে নিলাম। ঢাকাতে একটু কম সবুজ, তাই না? তার উপর যানবাহন, কালো ধোঁয়া, তাই ঢাকাকে একটু ডার্ক করে নিলাম। আর সিলেটতে একটু বেশি সবুজ, তাই না? তাই সিলেটকে সবুজ করার জন্য প্রথমে গ্রিন ইয়েলো নিয়েছিলাম, কিন্তু গ্রিন ইয়েলোটা একটু বেশি ইয়েলো হয়ে যায়, তাই এর সাথে একটু গ্রিন মিক্স করে নিলাম। বঙ্গোপসাগর আগেই করে নিয়েছিলাম, কিন্তু ওই যে মাথা মতো গরম হয়ে গেছে, পরে ভিডিও দিয়ে দিয়েছিলাম। তো এখন আবার একটু বঙ্গোপসাগরের পানিটাকে একটু কালারফুল করে নিচ্ছি। কাছ থেকে যে কোনো জিনিস লাইট লাগলেও দূরের জিনিসগুলো একটু ডার্ক লাগে, তাই কাছের পানি একটু লাইট এবং বঙ্গোপসাগরের দূরের পানিগুলো একটু ডার্ক করলাম। মার্কার দিয়ে 8টা বিভাগের নাম লিখে নিলাম, যদিও পরে এইটা আমি চেঞ্জ করেছি। আগে আমাদের বিভাগ ছিল 7টা, কিন্তু এখন আমাদের বিভাগ 8টা, ময়মনসিংহ একটা বিভাগ। যদিও এইটা সবারই জানা, তবুও অনেক সময় মিস্টেক হয়ে যায়। একটা ককশিট নিয়ে নিলাম। এই ককশিটটা মেবি কোনো ফার্নিচারের সাথে আমি পেয়েছিলাম, পরে রেখে দিয়েছিলাম। এই যে এখন কাজে লাগতেছে। আর ম্যাপটা আমি ক্যালেন্ডারের উপর করলাম। আঠা দিয়ে ম্যাপটা ককশিটের উপর লাগিয়ে নিয়ে কাঁচি দিয়ে কেটে নিব। কাগজে করা পেন্টিং আঠা দিয়ে লাগাতে গিয়ে সবসময় এভাবে অনেকগুলো ভাঁজ পড়ে যায়, যার ফলে পেন্টিংয়ের আসল সৌন্দর্য 50%ই নষ্ট হয়ে যায়। কাটা শেষ করে মনে হচ্ছে কালো কালার দিয়ে লেখাটা একদমই ভালো লাগছে না, আর তার উপর ঢাকা, ময়মনসিংহ, রংপুর এগুলো তো দেখাই যাচ্ছে না। তাই লেখাটা পরে আবার হোয়াইট কালার করে নিলাম। আজকের ওয়েদারটা খুবই বাজে ছিল। দিনের বেলা তো ক্যামেরায় ভালো আসতেছিল না, কেমন একটা অন্ধকার অন্ধকার। আজকে সারাদিনে সূর্য ওঠে নাই, ছাদে বসে ভয় দিচ্ছিলাম, ঠান্ডা বাতাস, তো গলাও কীরকম কাঁপা কাঁপা লাগছে, অনেক শীত করতেছে। ফাইনালি ফিউনিক হয়ে যাওয়া ম্যাপটা রিপেয়ার করার পর দেখতে যেমন হলো। প্রথমে বর্ডার এবং পাশের দেশ মার্ক করে একটু ইউনিকভাবে কালার করতে চাইছি। এখন এটাকে আমার পড়ার টেবিলের সামনে দেয়ালে লাগাবো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।